হলো 26,000 চাকরি বাতিল মামলায় আবার কিন্তু তোলপাড়। 26,000 চাকরি বাতিল মামলার শুনানি হয়েছে কবে? এই দিন কয়েক আগে। এর আগে 28শে জানুয়ারি শুনানিতে গোটা প্যানেল বাতিল করার কিন্তু আবেদন জানিয়েছিলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তার বক্তব্য, যোগ্যরা দরকার হলে যোগ্যতা প্রমাণের জন্য আবার পরীক্ষা দিক, আর না হলে পুরোটাই বাতিল হোক। সোমবারে এসএসসির 26,000 চাকরি বাতিল মামলার শুনানি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে কিন্তু হয়। এসএসসি 2016 মামলার শুনানি শেষ হয়ে গেল। সিজিআই জাজমেন্ট রিজার্ভ রাখলেন, অর্থাৎ চিফ জাস্টিস রিজার্ভ রাখলেন জাজমেন্টটা, অর্থাৎ এবার মামলার রায় দেওয়া হবে। সোমবার 2 ঘন্টা ধরে শুনানি চলার পর রায়দান প্রক্রিয়া স্থগিত রেখেছে সুপ্রিম কোর্ট। আজও যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের আলাদা করা নিয়ে কোনো স্পষ্ট সিদ্ধান্ত নেওয়া যায়নি। সুপ্রিম কোর্টে আজও মিলল না যোগ্য অযোগ্য প্রার্থীদের আলাদা করার সূত্র। কিভাবে যোগ্য অযোগ্যদের আলাদা করা যাবে সে ব্যাপারে কোনো স্পষ্ট বক্তব্যও কিন্তু এদিন তুলে ধরতে পারল না সিবিআই। এদিনকে মামলায় সব পক্ষের বক্তব্য শোনেন বিচারপতিরা। এটা সোমবারের গল্প, কিন্তু সোমবারে এই ঘটনা ঘটেছে। তবে যোগ্য অযোগ্য প্রার্থীদের কিভাবে আলাদা করা যাবে সেই প্রশ্ন যখন করেন প্রধান বিচারপতি, তিনি নিজের থেকেই এটা করেন। কোনো পক্ষ এর উত্তর কিন্তু সঠিকভাবে দিতে পারেনি, নিজের মতো মত জানিয়েছে। কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল 26,000 জনের চাকরি বাতিল করতে হবে। সোমবার সুপ্রিম কোর্টে সিবিআই জানায় তারা হাইকোর্টের রায়কে সমর্থন করে, কারণ এসএসসিতে দুর্নীতি ব্যাপকভাবে হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বক্তব্য শোনার পর সুপ্রিম কোর্ট জানায় আসল ওএমআর সিট নেই, সেটাই প্রধান সমস্যা। পঙ্কজ বানসালের সংস্থা থেকে যে তথ্য মিলেছে তার সঙ্গে কমিশনের তথ্যের কোনো মিল নেই। কোনটি আসল এটা কেউ বলতে পারছে না বলে যোগ্য এবং অযোগ্য বাছাই করার ক্ষেত্রে সমস্যা দেখা দিচ্ছে। 26,000 চাকরি বাতিল সংক্রান্ত মামলায় আসল ওএমআর সিট না থাকার সমস্যার কথা তুলে ধরেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। তিনি জানান, আসল তথ্য জানা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। সেক্ষেত্রে আদালত কী করতে পারে তা নিয়েই কিন্তু প্রশ্ন প্রধান বিচারপতি। তবে আইনজীবী অভিষেক মনু সিংভি সোমবার শীর্ষ আদালতে জানান, যোগ্য এবং অযোগ্য বাছাই করা সম্ভব। যোগ্য এবং অযোগ্য বাছাই করা সম্ভব নয় বলে যে যুক্তি উঠে এসেছে তার বিরোধিতা করেন সিংভি। তবে এসএসসির নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতি হয়েছে বলে মনে করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি খান্নার এজলাসে একথা জানান সিবিআইয়ের আইনজীবী। 26,000 চাকরি বাতিল মামলায় হাইকোর্টের রায়কেই সমর্থন করছে তদন্তকারী সংস্থা। সোমবার এই মামলায় প্রধান বিচারপতি সিবিআইয়ের বক্তব্য জানতে চান। তখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী যিনি ছিলেন, অর্থাৎ সিবিআইয়ের আইনজীবী, তিনি বলেন, নিয়োগে ব্যাপক লেভেলের দুর্নীতি হয়েছে, সাদা খাতা জমা দিয়ে চাকরি হয়েছে, হাইকোর্টের রায় যথার্থ, আর ওই রায়ই বহাল রাখা হোক। এটা সিবিআইয়ের আইনজীবীর বক্তব্য যে কলকাতা হাইকোর্ট যা রায় দিয়েছিল 26,000 চাকরি বাতিল করে দাও, সেই রায়কে সমর্থন করছে সিবিআইয়ের আইনজীবী এবং সেই রায়কে বহাল রাখা হোক, এরকমই আর্জি জানিয়েছে। সিবিআইয়ের বক্তব্য শোনার পর প্রধান বিচারপতি খান্না জানান, সমস্যা হচ্ছে আসল ওএমআর সিটই নেই। সেক্ষেত্রে কোন ওএমআর সিটকে আসল বলে ধরে নেওয়া হবে তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন। এ বিষয়ে তিনি বলেন, স্কুল সার্ভিস কমিশন নাকি পঙ্কজ বানসালের সংস্থার কাছ থেকে যে তথ্য রয়েছে অনেক সন্দেহ রয়েছে। পঙ্কজ বানসালের সংস্থা থেকে পাওয়া তথ্য নিয়ে সন্দেহ রয়েছে। আসল তথ্য জানা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থায় আমরা কি করতে পারি? 4টি বিভাগে কত নিয়োগ হয়েছিল সে বিষয়েও সিবিআই এবং এসএসসির কাছে জানতে চান প্রধান বিচারপতি। কতজন যোগ্য এবং অযোগ্যকে বাছাই করা হয়েছে তা নিয়েও এসএসসিকে প্রশ্ন করেন প্রধান বিচারপতি। তাতে কমিশনের আইনজীবী জানান, র্যাঙ্ক জাম্প এবং প্যানেল বহির্ভূত নিয়োগের তথ্য তাদের কাছে রয়েছে, কিন্তু ওএমআর সিট কারচুপির তথ্য কমিশনের কাছে নেই। সে কথা শুনে প্রধান বিচারপতি খান্না বলেন যে সমস্যা তো ওখানেই, বানসালের সংস্থা থেকে পাওয়া তথ্যের সঙ্গে আপনাদের তথ্য মিলিয়ে দেখেননি।
আপনারা বলতে পারছেন না কোনটি আসল তথ্য, কিন্তু সিবিআই এর তথ্য গ্রহণ করলে বলতে হবে বানসালের তথ্যটা আসল। উল্টো দিকে অন্য পক্ষ বলছেন তাদের নম্বর আসল, বানসালের তথ্যটা ভুল। তাহলে সমাধানটা কি করে হবে? গত 15ই জানুয়ারি গ্রুপ ডি এবং নবম দশমের শিক্ষকদের আইনজীবী মুকুল রাওয়াতকে সওয়াল করেন হাইকোর্টের রায়ে যারা যারা চাকরি নিয়েছেন তাদের মধ্যে যারা নির্দোষ তারা তো সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। তখন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বলেন, আমরা এটা বলে আসছি যে যদি যোগ্য অযোগ্য পৃথক করা সম্ভব হয় তাহলে সেটাই করা উচিত, কিন্তু যদি আলাদা করা সম্ভব না হয় তাহলে পুরোটাই উড়িয়ে দেওয়া হবে, মানে পুরো প্যানেলটাই উড়িয়ে দেওয়া হবে যদি যোগ্য অযোগ্য আলাদা না করা যায়। তবে বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানান, কিছু ঝামেলা সহ্য করে শুধুমাত্র যারা পরীক্ষায় বসেছিলেন তাদের সুযোগ দিতে হবে। সিপিএমের আইনজীবী সাংসদের অবস্থানের তীব্র সমালোচনায় সরব হন চাকরিরত শিক্ষক শিক্ষিকারা। যোগ্য অযোগ্যদের আলাদা করার প্রশ্নে একাধিকবার পিছিয়েছে চাকরি বাতিল মামলার শুনানি। এর শেষ কোথায় এখনো পর্যন্ত জানা যাচ্ছে না, কতদিন লাগতে পারে ফাইনাল শুনানি এবং ফাইনাল রায়। কি হইল এদের কপালে, কি হতে চলেছে এই 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর কপালে, সেটাও দেখার বিষয়। এখনো পর্যন্ত তাদের চাকরি কিন্তু ঝুলেই রইল। তবে যা হাওয়া বোঝা যাচ্ছে পরিস্থিতি খুব একটা ভালো নয়। যোগ্য অযোগ্যকে আলাদা করতে না পারলে হয়তো প্যানেলটাই না উড়িয়ে দেয়। প্রধান বিচারপতি কিন্তু এরকমই হিন্টস দিয়েছে। আর যোগ্য অযোগ্যকে আলাদা করাটাও প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তাহলে কি প্যানেলটাই যেতে বসেছে? এর মধ্যে তো বহু ভালো ক্যান্ডিডেট আছে, আমাদের জানা, আমাদের গ্রামেরও 2-1জন আছে হয়তো এর মধ্যে 2016 সালের প্যানেলে শিক্ষকতা করছেন, যারা প্রকৃত কোনো রকমভাবে ঘুষ টুস নয়, প্রকৃত ট্যালেন্ট থেকে চাকরি পেয়েছেন। তাহলে সেই সব ব্যক্তির কী হবে একবার ভাবুন। কিছু অযোগ্য, কিছু দুর্নীতিগ্রস্ত, কিছু বাজে শিক্ষকের জন্য যারা প্রকৃত পরিশ্রমী তাদেরও তো চাকরি চলে যাবে। এটা অত্যন্ত আঘাত করার মতো একটা বিষয়। এই বিষয়ে আপনাদের বক্তব্য অবশ্যই কমেন্টস করে জানান। পরবর্তী আপডেট পেতে নজর রাখুন স্মার্ট দুনিয়ায়।